নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আজকে লাউ পোস্ত। যারা আলু খায় না তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। যেমন ডায়াবেটিস আছে যাদের, তারা তো আলু খেতে পারেনি, একদমই আলু খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। একবার বানিয়ে দেখবেন। আমি সর্ষে তেল গরম করে তারপর এর মধ্যে 5 ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা, এবার ধুয়ে রাখা, ভালো করে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটেছি লাউ। তেলটা গরম হলেই আর 5 ফোড়ন থেকে সুগন্ধ হলেই এটা দিয়ে দেবো। যেমন লাউ কাটে ছোটো ছোটো করে ওইভাবেই লাউটা কাটবেন। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। লাউ থেকে জল বেরিয়েছে, সেই জলেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন 50% সেদ্ধ হয়ে গেছে। এরপর জলটা শুকিয়ে গেলে একটু নুন দেবেন। তারপর একটু নাড়াচাড়া করে পোস্তটা দিয়ে দেবেন। এই জল শুকিয়ে যাওয়ার পরই পোস্তটা দেবেন। তা পোস্তটা একটু কষিয়ে নেবেন। দু 3 মিনিট কষা হয়ে গেলে তারপর এর মধ্যে একটু পরিমাণ মতন জল দেবেন। ফিফটি পার্সেন্ট তো সেদ্ধ হয়ে গেছে, আর লাউ সেদ্ধ হতে বেশিক্ষণ লাগেও না, অল্পই জল দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, মোটামুটি হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে শুকনো ভাতে লাউ পোস্ত।